আমরা গেলাম আয়া পড়ছি সেই অভিশপ্ত গাজীপুর সাফারি পার্ক। এর জন্য অভিশপ্ত বলা, এই জায়গায় আমরা ট্যুর করার পর থেকে এত কথা শুনে লাগছে যে এই গাজীপুর সাফারি পার্কে ঘোরার ডিম আছে, জঙ্গল তারা কিছুই নাই নাকি, এরকম কথা শুনছি। আজকে দেখবো বাংলাদেশের 10তম নাম করা জায়গার মধ্যে একটা জায়গা হইলো গাজীপুর সাফারি পার্ক। আসলে কি ভিতরে জঙ্গল না ভালো কিছু আমাদের জন্য আছে? চলেন, এখন আর বেশি পেছালাচাল না করে ভিতরে পরিদর্শন করি আর আপনাকে দেখানোর চেষ্টা করি। চলেন। কোয়েন না, এই ট্যুর শেষ করতে না করতে একজন আয়া কইতাছে আঙ্গরে তো কইলেন না, আঙ্গরে তো নিলেন না। এর জন্য কইলাম বাধ্য হয়ে ঈদের আগে আর একটা ট্যুর ফেলাইলাম। দেশের বৃহত্ত গর্ব এক নজরে সেই পদ্মা সেতু দেখা, মাওয়া ঘাটের মসমসা ইলিশ খাওয়া আর ফরিদপুরের মনোমুগ্ধকর জায়গা ভাঙ্গার চিত্র দেখা। যাই হোক, আগের বারে না কেউ আবার রেজিস্ট্রেশন না কইরা পরে আবার আফসোস করেন না। দৌড় এই নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশনটা করে নেন। তো এদিক দিয়ে এই গাজীপুর সাফারি পার্কের মধ্যে ঢোকার পরে ভাইগুলোর অনুভূতি কি? চলেন যাই না। অনুভূতি কি সবার? সবার অনুভূতি কি আপনাদের? কেবল শুরু, মাত্র শুরু। হ্যাঁ, আচ্ছা। যে যাই কোন, আমার কাছে গাজীপুর সাফারি পার্কের মধ্যে নিরিবিলি পরিবেশ, সারি সারি গাছ গোছালি দেহে ভালাই থাকতেছে। আর এদিক দিয়ে কিছু মানুষ কইছিলেন যে ভাই পার্কের মধ্যে ঢুকে দেখেন গাড়াই খালি টিহা চাবো, কিন্তু কই পাবো? আমার কাছে তো কেউ কোনো টেহাই চাই নাই। পুরো পার্ক মন খুলে ঘুরছি, কিন্তু এটা দেখতে গেলে তো টেহা নাকবো, এটা তো একটা কানা মানুষ যায়। যাই হোক, এখন ঢুকবো হইলো গাজীপুর সাফারি পার্কের সবচেয়ে সেরা আকর্ষণ। বাঘ ভাল্লুক থাকবো বাইরে, আমরা থাকবো খাঁচার। তো অবশেষে গেলাম, আমরা উঠে গেলাম সেই গাড়ি নামে মানুষের খাঁচা। আসলে হারাটা বছর তো দেখছেন যে জীব জানোয়ার খাঁচার মধ্যে থাকে, মানুষ বাইরে তো না দেখে, কিন্তু আজকে এমন পরিস্থিতি গাজীপুর সাফারি পার্কের মধ্যে আমরা মানুষ হয়ে খাঁচার মধ্যে আছি। আর এই যে দেখেন সাইড ফাইডে কিন্তু জেব্রা দেখা যায়, তারপরে দেখি আর কি দেখা যায় সাফারি পার্কে। সম্পূর্ণ আপডেট কিন্তু আপনাদের দিব। যারা বলছিলেন যে সাফারি পার্কে খালি জঙ্গল ছাড়া কিছুই নাই, তাদের আপডেট পাবেন। ভালো পাইলে ভালো পাবেন, খারাপ পাইলে খারাপ পাবেন। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। এই গাড়িতে উঠার পরে প্রথমে দেখলাম হইলো ঘোড়া, এলা সাদা কালা দাগ আছে, এই জন্য নাম হয়েছে জেব্রা। তারপরে সোহে পড়লো ফজলি আমের নাম কেডা বনগরু, দেখতে হেয়াডা বাল থেকে। তারপরেই দেখলাম হে কালা কুসকুস করে ভাল্লুক। আড়ালানের সামনে যাওয়ার পরে দিয়ে সিংহ মামা শুইতে আছে। তারপরে সোহে পড়লো বাঘ। এবার আরো বেশ কিছু প্রাণী দেখতেই সময় শেষ। 150 আর সময়টা কাটলো জম্পেশ। তো তখন গাজীপুর সাফারি পার্ক কিন্তু সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আমগরের ট্যুর কিন্তু এখনো শেষ হয় না। এখন আমরা বর্তমানে যাবো হইলো টাঙ্গাইল 201 গম্বুজ মন্দির। চলেন, খালি দৌড় পারলেই তো হবো না। এখন যেহেতু দুপুর হয়েছে, খাওয়ার টাইম হয়েছে, চলেন আগে খায়নি। এখন সোজা যাইতেছে আঙ্গুরে জামালপুরের এক ভাইয়ের রেস্টুরেন্ট, যিনি আমার গাজীপুর ঢোকার কথা হই নাই কল দিয়ে দাওয়াত দিয়ে রাখছিল। আসলে আপনার কি আর কম, এই নিউ লন্ডন রেস্টুরেন্টে আহে খায় এতটা যে তৃপ্তি পাইলাম, জিবা ভাইরা সম্মান করছে, ওবা ছাড়ও দিচ্ছে। সব শেষে গেলাম ঠান্ডা খাওয়ায়। আপনারা কেউ যদি গাজীপুরের আশেপাশে আহেন ভাইয়ের রেস্টুরেন্টে গেলাম, অবশ্যই আহার চেষ্টা করবেন, এবং আমার কথা কইলে বা জামালপুরের পরিচয়টা দিলে আলাদা সম্মানও পাবে। এখন আর বেশি পেছালাচাল পারবো না, সময় কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন সুজা জামুগা টাঙ্গাইল 201 গম্বুজ মসজিদ। দীর্ঘ 3 ঘন্টা জার্নির পরে কিন্তু আয়া পড়লাম টাঙ্গাইলের সেই বিখ্যাত 201 গম্বুজ মসজিদ। আসসালামু আলাইকুম। আমরা সবাই কিন্তু সেই অবশেষে টাঙ্গাইল 201 গম্বুজ মসজিদে এসে পৌঁছাইলাম। এইখানে এসে এশার নামাজ পড়লাম। যদিও সময় স্বল্পতার কারণে আমরা বেশি সময় দিতে পারলাম না, এবং আপনাদের মন মতো এই মসজিদটা পুরোটা ঘুরে দেখাইতে পারলাম না। তবে নেক্সট ট্যুরে কিন্তু অবশ্যই আপনাদের দেখাবো। আপনাদের মসজিদে আইসে আমার সাথে এসে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। সামনে সময় নিয়ে আসার জন্য ভাইজানের কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, এর আগে আসছিলাম, এখন আসে আরো ভালো লাগলো। সময় নিয়ে আসলে আরো ভালো লাগবে না? সত্যি বলতে আমি প্রথমেই মসজিদে আসছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা নেক্সট সময় নিয়ে আসবো, সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন এবং সেই সাথে ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।